তাহলে পুরোটার অর্থ হচ্ছে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, বিজলির আলো তাদের দৃষ্টি প্রায় কেড়ে নেয়। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি, যখনই বিদ্যুৎ চমকায় তারা এর আলোয় পথ চলে। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, তাদের উপর আধান নামলেই তারা থমকে দাঁড়ায়। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ চাইলে তাদের শ্রবণ এবং দৃষ্টি ছিনিয়ে নিতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এটা মুনাফিকদের আরেকটা দলের উপমা। এখানে তুলনাটা কিসের দেওয়া হলো? একটা বৃষ্টির তুলনা। মজার ব্যাপার দেখেন, আগের তুলনাটা হচ্ছে আগুনের তুলনা, এইবার বৃষ্টির তুলনা। এই বৃষ্টি হচ্ছে আল্লাহ কর্তৃক অবতীর্ণ কোরআনের উপমা। কোরআন হচ্ছে একটা বৃষ্টির মতো, উপকারী বৃষ্টির মতো, যেটা আকাশ থেকে নেমে আসে, যার দ্বারা মানুষ উপকৃত হয়। কিন্তু মুনাফিকরা এই উপকারী বৃষ্টি থেকে উপকার নিতে পারছে না, কারণ এই বৃষ্টির সাথে আছে অন্ধকার। বৃষ্টির সাথে কি আছে? ফিহি যুলুমাত, অন্ধকার। সেই অন্ধকারগুলা কি? এবং অন্ধকার একটা না, অনেকগুলো অন্ধকার। সেটা কি? সেটা দিয়ে বোঝানো হচ্ছে মুনাফিকের অন্তরে বিদ্যমান অবিশ্বাস, সন্দেহ, বিভ্রান্তি কিংবা ধরা পড়ে যাওয়ার ভয়। অর্থাৎ উপমাটা চিন্তা করেন, বৃষ্টি যখন নেমে আসছে অন্ধকার রাতে, এই বৃষ্টির মধ্যে একজন পথিক, সে যে পথ চলবে, তার জন্য এটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। কেন? অন্ধকারের কারণে। মুনাফিকদের ক্ষেত্রে সেটা কি? যে এই কোরআন অবতীর্ণ হচ্ছে, কিন্তু তা তো উপকৃত হতে পারছে না। তার অন্তরের মধ্যে কি আছে? অবিশ্বাস আছে, সন্দেহ আছে। কোরআন নিয়ে তার মধ্যে অন্তরে সন্দেহ, তার মধ্যে বিভ্রান্তি আছে এবং ধরা পড়ে যাওয়ার ভয় আছে। সে ভয়ে থাকে যে সে তো মুনাফিক, সে জানে যে সে নিজের আসল অবস্থা লুকিয়ে রেখেছে। কোরআন অবতীর্ণ হয়ে হঠাৎ যদি তার অবস্থাটা ফাঁস হয়ে যায়, তার পরিচয় প্রকাশ করে দেওয়া হয়, অথবা এমন কোনো আয়াত অবতীর্ণ হবে যেখানে আদেশ দেওয়া হচ্ছে, এটা তার জন্য কষ্ট। নিষেধ করা হচ্ছে, এটা মুনাফিকের জন্য কষ্ট। কোরআনের আদেশ নিষেধ জানলে ইমানদারের লক্ষণ হচ্ছে সে বুঝতে পারে যে এটার মধ্যে আমার রব আমাকে আদেশ দিচ্ছে, নিষেধ করছে, এর মধ্যে আমার কল্যাণ, এটা আমাকে করতে হবে। সে উৎসাহিত হয়, তার ঈমান বেড়ে যায়। এটা হলো মুমিনের লক্ষণ। মুমিন ভয়ে ভয়ে কোরআন পড়ে না যে আল্লাহ আল্লাহ বুঝি আমাকে কি আদেশ দিবে, আমি তো এটা করবো না, আল্লাহ আমাকে নিষেধ করবে। এই জন্য অনেকে বলে যে মানে কোরআন বুঝার দরকার নাই, কোরআন বুঝলেই বিপদ, না বুঝলেই ভালো, না বুঝে তেলাওয়াত করতে থাকো। হ্যাঁ, কোরআন বুঝলে তো তোমাকে এখন মানতে হবে, বুঝার পর তুমি যদি না মানো তাহলে কোরআন তোমার বিরুদ্ধে দলিল। কথা ঠিক, বোঝার পর যদি না মানি কোরআন আমার বিরুদ্ধে দলিল, কিন্তু আমি যদি নাই বুঝি তাহলে কোরআন আমার পক্ষে যাবে? কোনোদিনও না। আমি যদি বোঝার চেষ্টাই না করি তাহলে তো কোরআন কখনোই আমার পক্ষে যাবে না। হ্যাঁ, এখানে ভুলটা হচ্ছে এই জায়গায়, নতুবা এই কথাটা ঠিক। মোট কথা, ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। মুমিনদের লক্ষণই হলো যখন একটা সূরা অবতীর্ণ হয়, এটা তাদের ঈমান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। নতুন আয়াত জানলাম, কিভাবে ঈমান বাড়ায়? আয়াতটা পড়া মানে হয় এটার মধ্যে কোনো কিছু তাকে বিশ্বাস করতে বলেছে, সে বিশ্বাস করে, তার ঈমান বেড়ে যায়। অথবা কোনো ভয় দেখানো হচ্ছে, সে ভয় পায়। আর ভয় বেড়ে যাওয়া মানে, আল্লাহর ভয় বেড়ে যাওয়া মানে ঈমান বেড়ে যাওয়া। অথবা আল্লাহর প্রতি আশা, ভালোবাসা তৈরি হয়, ঈমান বেড়ে যায়। অথবা কোনো কিছু করতে আদেশ দেওয়া হয়েছে, সেই যখন সেই কাজটা পালন করে তার ঈমান বেড়ে যায়। অথবা কোনো কিছু করতে নিষেধ করা হয়েছে, সেই নিষিদ্ধ কাজটা যখন সে বর্জন করে কোরআনের আয়াত শুনে, তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন পড়বেন আর অবশ্যই মুমিনের ঈমান বাড়বে। কিন্তু মুনাফিকের অবস্থা কি? মুনাফিকের অন্তরের মধ্যে ভয় যে এই বুঝি আমাকে আদেশ দিবে, নিষেধ করবে, এই আমাকে যুদ্ধ করতে বলবে, অথবা আমার পরিচয় ফাঁস করে দিবে। এগুলো হচ্ছে তার অন্ধকার। এই বৃষ্টির সাথে অন্ধকারটা তাইলে কি? বৃষ্টিটা কোরআন, অন্ধকারটা হচ্ছে তার অন্তরের এই অবস্থাটা। এরপর কোরআনের বাণী মুনাফিকের কাছে বজ্রের আওয়াজের মতো ভীতিকর। এই জন্য এই যে বজ্রের আওয়াজের কথা বলা হচ্ছে যে এই বৃষ্টির সাথে অন্ধকার আছে, আর একটা কি আছে? বজ্রের আওয়াজ। এই আওয়াজটা মানে কি? মানে কোরআনের আওয়াজটা তার কাছে খুব ভীতিকর। কারণ ওই যে তার মনে ভয় আছে, তারা ভয় করে এই বুঝি তাদের সময় কোনো আয়াত অবতীর্ণ হবে, তাদের পরিচয় ফাঁস করে দেওয়া হবে। এই জন্য তারা, যেমন কেউ যদি কানে আঙ্গুল দিয়ে বজ্রধ্বনি থেকে বাঁচতে চায়, সে কি বাঁচতে পারবে? বিদ্যুৎ থেকে কানে আঙ্গুল দিয়ে বাঁচতে পারবে না। বাদ যদি তার মাথায় পড়ে, সে কানে আঙ্গুল দিয়ে বাঁচতে পারবে না। মুনাফিকদের অবস্থা তাই। মুনাফিকরা হয়তো কোরআন শোনাকে এড়িয়ে গেল, কিন্তু আল্লাহর শাস্তি থেকে তো তারা বাঁচতে পারবে না। আচ্ছা, কোরআনের মধ্যে যে নূর আছে, সেই নূরের কারণে তাদের কি অবস্থা হয়? নূরের দ্বারা, আলোর দ্বারা মানুষ তো পথ দেখে। মুমিন কোরআনের আলোয় কি করে? কোরআন আলোয় পথ দেখে। কিন্তু মুনাফিকের অবস্থা দেখেন, বিজলির তীব্র ঝলকানি যেমন
দুর্বল দৃষ্টির অধিকারী চোখ ধাঁধিয়ে দেয়। একটা লোক সাধারণত বিদ্যুতের আলোর দিকে সে বিশেষ করে তার দৃষ্টি দুর্বল হয়, সে সেদিকে তাকিয়ে থাকতে পারবে না। তেমনি কোরআনের আলোয় মুনাফিকরা সামান্য পথের সামান্য একটু দেখে। তার মানে কোরআনের আলোটা তাদের জন্য একটা স্থায়ী আলোর মতো না। কেন? তাদের দৃষ্টির দুর্বলতার কারণে, তাদের সমস্যার কারণে, তাদের ঈমানের অভাবের কারণে কোরআনের আলোয় তারা স্থায়ীভাবে পথ দেখে না, বরং তারা কখনো সত্যকে সামান্য একটু চিনতে পারে অথবা কখনো সত্য কিছু বলতে হয়তো সক্ষম হয়, কিন্তু কোরআনের আলোয় তারা স্থায়ীভাবে অন্ধকার থেকে আলোতে বের হতে পারে না। এই জন্যই বলছে যারা, যেমন এই বৃষ্টির রাত্রে অন্ধকারের মধ্যে এই যে লোকগুলো পথ চলছে তাদের দৃষ্টিশক্তি দুর্বল, একটু বিজলি চমকালে 1-2 পা যায় কিন্তু তারপর থেমে যায়, তাহলে তারা কি গন্তব্যে পৌঁছতে পারবে? পৌঁছতে পারবে না। তেমনি মুনাফিকরা কোরআনের আলোতে স্থায়ীভাবে অন্ধকার থেকে হেদায়েতের আলোয় বের হয়ে আসতে পারে না, বরং দ্রুতই তারা সংশয়ে দোদুল্যমান অবস্থায় ফিরে যায়। ওয়াইদা আযলামা আলাইহিম কামু, অন্ধকার হয়ে যাওয়া মাত্র দাঁড়িয়ে যায়। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ চাইলে তাদের দৃষ্টি শ্রবণ যে কোনো সময় ছিনিয়ে নিতে পারতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের উপমা বুঝা এবং এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন মুনাফিকদের মতো না হই। এই আয়াতগুলোর সাথে আমাদের নিজেদেরকেও মিলিয়ে দেখতে হবে যে আমাদের আচার আচরণে, জীবনের কোনো দিকে এমন কিছু আছে কিনা যেটা ঠিক মুনাফিকদের মতো। আমরা মুখে দাবি করছি আমরা মুসলিম, কিন্তু ইসলামের কোনো একটা দিক আমরা পালন করছি না। ইসলামের কোনো একটা আদেশ জানতে আমরা ভয় পাচ্ছি। কোরআন হাদিস আমাদের কাছে, কোরআন হাদিসের কোনো একটা অংশ হয়তো